তার চর্মচক্ষে আমার আল্লাহকে সরাসরি দেখতে পেয়েছেন। এইটা আর কারোর জন্য হয় নাই, গোটা সৃষ্টি জগতে আর কারোর জন্য হয় নাই। আল্লাহর ফেরেশতারা আল্লাহর আরশ বহন করে, কুরসি বহন করে, সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ফেরেশতা হলো জিবরাইল। জিবরাইলের চাইতে দামি এবং পাওয়ারফুল ফেরেশতা আর নাই। তিনি হলেন সমস্ত ফেরেশতাদের নেতা। আল্লাহর হাবিবকে নিয়ে এই জিবরাইল যখন মেরাজে যায়, সিদরাতুল মুনতাহার উপরে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পাওয়ার শেষ, আমার সীমানা শেষ, এরপরে আর যাওয়ার মতো বডি অবস্থা আমি জিবরাইলের নাই। আল্লাহর হাবিব বলেন, তাহলে আমি যাব কেমনে? বলে যে, ইয়া রাসূলুল্লাহ, আপনার যেই নূর আমার যেই নূর, এটার মধ্যে এক না, আপনার নূর আমার নূর দুইটার মধ্যে পার্থক্য আছে। আপনার নূর আল্লাহ এমন করেই বানাইছে যেটা আল্লাহর সাথে সাক্ষাৎ দেওয়া সম্ভব, কিন্তু আমার নূর আপনার নূরের মতো না। আল্লাহর নূরের তাজাল্লি পেতে দেরি হবে, আমি জিবরাইল নূরের হওয়ার পরেও পুরে ছাই হতে আর দেরি হবে না। কল্যাণের ব্যবস্থা রেখেছে। অন্যান্য নবীদের উম্মতের হায়াতের সংখ্যা ছিল অনেক বেশি, কিন্তু শেষ নবীর উম্মতের হায়াতের সংখ্যা খুবই কম। এতটাই কম যে অন্যান্য নবীদের উম্মতরা বালেগ হইতে হইতে শেষ নবীর উম্মতের জিন্দেগি শেষ। কোনো কোনো বর্ণনা এসেছে যে নবীদের উম্মতেরা এত বেশি পরিমাণ হায়াত পেত, 700, 800, 900, 1000, তার চেয়ে কম, তার চেয়ে অনেক বেশি, এত লম্বা হায়াত পেত যে তারা প্রাপ্ত বয়স্ক হতে হতে 150-200 বছর সময় লেগে যেত। কিন্তু আমাদের হায়াতের জিন্দেগি খুবই কম, 60, 70, 80, 90, 100 বছর। এখনকার সমাজে 90-100 বছরের মানুষের সংখ্যা খুবই কম। বেশিরভাগ মানুষই 80-90 এর ভিতরে ক্লোজ, দুনিয়ার জিন্দেগি সমাপ্ত। আর আল্লাহর আরেকটি মাখলুকাত জিন সম্প্রদায়, এদের হায়াত আবার অনেক বেশি। জিনদের ইতিহাস পড়তে গিয়ে জানলাম যে জিন সম্প্রদায় তারা এত বেশি হায়াত পায় যে আমাদের সন্তানরা প্রাপ্ত বয়স্ক হতে সময় লাগে 10-15 বছর, আর জিনদের সন্তানদের প্রাপ্ত বয়স্ক হতে সময় লাগে কমপক্ষে 300 বছর। আপনি হিসাব করেন, একটা জিন প্রাপ্ত বয়স্ক হতে হতে আমাদের 4 পুরুষ শেষ। তো কেমন লম্বা হায়াত পেত, আর তারা কেমন করে আল্লাহর ইবাদত করত। তা আমাদের হায়াত এত নগণ্য, কিন্তু আমরা এই নগণ্য হায়াত নিয়ে কেমন করে ইবাদতের দিক দিয়ে তাদের চাইতে বেশি হব, তাদের চাইতে সম্মানিত হব। আমাদের মিজানের পাল্লা, ইবাদতের পাল্লা, আমলের পাল্লা কেমন করে তাদের পাল্লার চাইতে ওজন বেশি হবে। কারণ কাল হাসরের ময়দানে তো আমলের, সওয়াবের, ইবাদতের দাপট চলবে। কার মিজানের পাল্লা কত বেশি ভারী, কার নেকের পাল্লা কত বেশি ওজন, এগুলির হিসাব হবে হাসরের ময়দানে। আল্লাহর নবী চিন্তা করলেন, জিন সম্প্রদায় অন্যান্য নবীদের উম্মতেরা হায়াত পেত লম্বা, তাদের আমল হবে বেশি, তাদের ইবাদত হবে বেশি, তাদের জিকির হবে বেশি, আল্লাহর গুণগান তারা করবেও বেশি।
কাল হাসরের ময়দানে আমার উম্মত আর অন্যান্য নবীদের উম্মত কেমন করে তাদের চাইতে আমার উম্মতের মান মর্যাদা বাড়বে। তারা তো আমার উম্মতের অনেক আগেই আল্লাহর জান্নাতে ঢুকে যাবে, কারণ তাদের ইবাদত হবে অনেক বেশি, সওয়াবের সংখ্যা হবে অনেক বেশি, সওয়াবের সংখ্যা ইবাদতের ওজন বেশি হওয়ার কারণে তারা আমার উম্মতের অনেক আগেই আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। আমার উম্মতরা তো কাল হাসরের ময়দানে অনেক পিছনে পড়ে যাবে। আল্লাহর হাবিব এমন করেই চিন্তা করতেন উম্মতের জন্য, সুবহানাল্লাহ। কারণ তার জিন্দেগি দুনিয়াতে আসার পরে সমস্ত মানুষগুলো কাঁদে নিজের জন্য, আর আমার নবী কেঁদেছে উম্মতের জন্য। দুনিয়ার জিন্দেগিতেও সমস্ত মানুষগুলি কাঁদে নিজের জন্য, কিন্তু আমার নবী কেঁদেছে উম্মতের জন্য। ইন্তেকালের সময়ও মানুষগুলো কাঁদে নিজের জন্য, কিন্তু আমার নবী তখনও কেঁদেছে উম্মতের জন্য। কবরে যাওয়ার পরে আমরা মানুষগুলিও কাঁদবো আমাদের নিজেদের জন্য, কিন্তু আমার হাবিব নিজের জন্য কাঁদে না, সেখানেও কাঁদে উম্মতের জন্য। হাসরের ময়দানে যেদিন মানুষ মানুষকে ভুলে যাবে, স্বামী স্ত্রীকে ভুলে যাবে, সন্তান বাবাকে ভুলে যাবে, বাবা সন্তানকে ভুলে যাবে, মা মেয়েকে ভুলে যাবে, মেয়ে মাকে ভুলে যাবে, বন্ধু বন্ধুকে ভুলে যাবে, প্রেমিক প্রেমিকাকে ভুলে যাবে, দুনিয়ার জমিনের প্রতিটি মানুষকে ভুলে যাবে। ওই কঠিন মুসিবতের সময়ও আমার নবী নিজের জন্য বিন্দু পরিমাণ চিন্তা করবেন না। ওই কঠিন হাসরের ময়দানেও আমার নবী উম্মতের জন্য কাঁদবেন। নবীর ৬৩ বছরের জিন্দেগি এটাও ছিল উম্মতের জন্য। তার রওজা শরীফে যাওয়ার পরে যেই জিন্দেগি, ওইটাও উম্মতের জন্য। হাসরের ময়দানের যেদিন উঠবেন সেই দিনটাও থাকবে উম্মতের জন্য। সুবহানাল্লাহ। তা আমার নবী কেমন করে উম্মতের জন্য চিন্তা করতেন। আল্লাহর হাবিব যখন বারবার উম্মতের এই বয়স নিয়ে চিন্তিত, আল্লাহর হাবিব যখন বারবার চিন্তা করতেন আমার উম্মতটা কেমন করে পার হবে, সবার আগে কেমন করে জান্নাতে ঢুকবে, এই চিন্তায় যখন বিমূঢ়, আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে তার প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটাকে আনন্দিত করার জন্য ঘোষণা করালেন, হে নবী, আপনি জেনে রাখুন আপনার উম্মতের যদিও হায়াত কম হবে, কিন্তু তাদের প্রতিটি আমলের ওজন এত বেশি হবে, দুনিয়ার জমিনের মধ্যে আমি আপনার উম্মতের জন্য কিছু কিছু নির্দিষ্ট রাত দিয়ে দিব, দিন দিয়ে দিব, যেই দিন রাতগুলিতে ইবাদত বন্দেগী করলে 1000 মাস ইবাদতের চাইতে অনেক বেশি সওয়াব অর্জন করতে পারবে। চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। আপনার উম্মত যদি হায়াত তাদের খুব সংকীর্ণ শর্ট হবে, কিন্তু তাদের প্রতিটি ইবাদতের ওজন এত বেশি হবে যে আপনি চিন্তাও করতে পারবেন না। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আল্লাহর দরবারে আরজি করলেন, মালিক, তুমি তোমার বান্দাদের জন্য জান্নাত বানাইছো 8টা, এক একটা জান্নাতের চাইতে এক একটা জান্নাতের নাজ নিয়ামত অনেক উচ্চ, অনেক দামি, অনেক মূল্যবান, কিন্তু আমি জিবরাইল এখনো দেখতে পারি নাই তোমার জান্নাত। যদি আমাকে একটু হুকুম দাও, তৌফিক দাও, তাহলে তোমার জান্নাতগুলি একটু ঘুরে ঘুরে দেখব। আল্লাহ পাক বললেন যে যাও জিবরাইল, আমার বান্দাদের জন্য কি নাজ নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে সুসজ্জিত করে রেখে দিয়েছি, যাও তুমি এক পলক জান্নাত ঘুরে ঘুরে দেখে আসো। জিবরাইল বলেন, আমি জান্নাতের মধ্যে ঢুকলাম। জান্নাতে ঢুকার পরে আমার দেহের মধ্যে আল্লাহর কুদরতি 600 পাখা আছে। পাখিদের যেমন পাখা আছে, ফেরেশতাদের তেমন
পাখা আছে, সুবহানাল্লাহ বলেন। জিবরাইল বলেন আমার দেহের মধ্যে আল্লাহর কুদরতি 600 পাখা আছে, একটা দুইটা না, কত? 600 পাখা, সুবহানাল্লাহ। একটা পাখির দেহের মধ্যে 2টা ডানা থাকে, তাও খুব ছোট্ট, কিন্তু এই ছোট্ট ডানা দিয়ে একটা পাখি পৃথিবীর এক প্রান্তে থেকে আরেক প্রান্তে ছুটে বেড়ায়, এক দেশ থেকে আরেক দেশে অটোমেটিক চলে যাচ্ছে। শীতকালে আমাদের দেশে কত অতিথি পাখি আছে, শীত কম, অন্যান্য রাষ্ট্রগুলিতে শীত বেশি, তাদের খাবারের কষ্ট হয়, তাদের থাকার কষ্ট হয়, তাদের চলাফেরা কষ্ট হয়, সেই কারণে তারা বাংলাদেশে চলে আসে, হাজার হাজার মাইল অতিক্রম করে আসে এই ছোট্ট ডানা নিয়ে। কিন্তু জিবরাইলের পাখা তার দেহের মধ্যে আল্লাহর কুদরতি ফিট করা কয়শো? 600। জিবরাইল বলেন আমার ডানাগুলি যদি আমি একবার জাপটাই, একবার ডানা জাপটানের কারণে পৃথিবীর এক প্রান্ত থেকে আমি আরেক প্রান্তে চলে যেতে পারি। আমি জান্নাতের মধ্যে ঢুকলাম, জান্নাতের মধ্যে ঢুকে আমি আমার 600 ডানার জাপটানো শুরু করলাম। একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 1 বছর নয়, 2 বছর নয়, একে একে 70,000 বছর আমি জিবরাইল জান্নাতের মধ্যে ভ্রমণ করতে লাগলাম, কিন্তু জান্নাতের এক কিনারা থেকে অপর কিনারা পর্যন্ত পৌঁছতে পারলাম না। আমি ক্লান্ত হয়ে গেলাম, আমি জান্নাত থেকে বের হয়ে গেলাম, বের হয়ে আল্লাহকে ডাক দিয়ে বললাম ও মালিক, তুমি তোমার বান্দাদের জন্য কি নিয়ামত বানাইছো? এই জন্য আল্লাহর হাবিব বলেন সবার পরে যে ব্যক্তি জান্নাতের মধ্যে ঢুকবে, যার পরে আর কেউ জান্নাতে ঢুকবে না, ওই ব্যক্তিটাকেও আল্লাহ রাব্বুল আলামিন এত বিশাল একটা জান্নাতের মালিক বানাবেন, তার জান্নাতটা হবে দুনিয়ার 10টার সমপরিমাণ একটা জান্নাত। এই গোটা দুনিয়াটাকে, 10টা দুনিয়াকে এক জান্নাতের মধ্যে ঢুকায় রাখা যাবে, সুবহানাল্লাহ। আর এই জান্নাতটা দিবেন ওই ব্যক্তিকে যে ব্যক্তি সবার পরে শাস্তি পাইতে 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 জংকার হয়ে যাবে, কয়লা হয়ে যাবে। ওই ব্যক্তিটাকে আল্লাহ পাক জাহান্নাম থেকে বের করে হায়াতুন নহরের মধ্যে চুবায়া ধৌত করে পরিষ্কার পরিচ্ছন্ন করে পবিত্র বানায়া তারপরে আল্লাহর কুদরতি দয়ায় তাকে জান্নাতে ঢুকাইয়া দেবে। ওই ব্যক্তিকে যেই জান্নাতটা দিবে, এই জান্নাতটা দুনিয়ার কয়টার সমান? 10টার সমান একটা জান্নাত, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আজকে আমরা দুনিয়ার জমিনের মধ্যে 1 ইঞ্চি জায়গার জন্য মারামারি আছে কি নাই? ভাইয়ে ভাইয়ে মারামারি, বাপ পুতে মারামারি, কাকা বাতিজা মারামারি চলছে মাত্র 2 ইঞ্চি জায়গার জন্য। আল্লাহর হাবিব বলেন ওরে উম্মত, 2 ইঞ্চি জায়গার জন্য কত মারামারি করো, কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে যদি জান্নাতি কাজ করে যেতে পারো, জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত বড় জান্নাতের মালিক বানায়া দিবেন যে এক জান্নাতের মধ্যে কম পক্ষে 10টা দুনিয়াকে ঢুকায়া রাখতে পারবা। তাইলে এবার আপনি হিসাব করেন, যারা প্রথম স্তরে আল্লাহর জান্নাতে ঢুকবে তাদের জান্নাতটা কত বড় হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিবরাইল জান্নাত থেকে বের হলেন, বের হয়ে এবার শুকরিয়া আদায় করলেন আল্লাহর। আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য তিনি নামাজের মধ্যে দাঁড়ালেন, আল্লাহর কুদরতি কদমে সেজদা করবে। তিনি দাঁড়ালেন নামাজের মধ্যে, 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করতে হযরত জিবরাইলের সময় লেগেছে 30,000 বছর। নামাজ পড়ছে কয় রাকাত? 2 রাকাত, সময় লাগছে 30,000 বছর। আল্লাহু আকবার। 30,000 বছর সময় লাগায়া নামাজ পড়ছে মাত্র 2 রাকাত। 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর দরবারে ফরিয়াদ করছে, মালিক তোমার দরবারে আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। মালিক তুমি আমাকে
এত সুন্দর 600 ডানা দিয়েছ, জান্নাত ঘুরে ঘুরে দেখার অনুমতি দিয়েছ। তোমার জান্নাতে ঢুকলাম, 70,000 বছর ঘুরলাম, কিন্তু আমি জিবরাইল ক্লান্ত হয়ে গেলাম, তোমার জান্নাত এখনো শেষ করতে পারলাম না। ও মালিক, আমার মন বলছে তোমার শুকরিয়া তান আমি এই 30,000 বছর সময় লাগায় মাত্র 2 রাকাত নামাজ আদায় করলাম। আমি জিবরাইলের এত ক্ষমতা থাকার পরেও জান্নাত ঘুরে দেইকা শেষ করতে পারলাম না। তোমার জান্নাত পৃথিবীর কোনো বান্দাই ঘুরে দেইকা শেষ করতে পারবে না। এত জান্নাত বড় বানাইছো, আমি জিবরাইল এত পাওয়ারফুল, এত শক্তিশালী, মুহূর্তের মধ্যে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যায়। সেই সিদরাতুল মুনতাহা থেকে মুহূর্তের মধ্যে পৃথিবীর জমিনের মধ্যে এসে নবীদের কাছে তোমার কথাগুলি পৌঁছে দেই। আমি জিবরাইল তোমার জান্নাত ঘুরে শেষ করতে পারি নাই, ক্লান্ত হয়ে গেলাম। এত পাওয়ারফুল হওয়ার পরেও তাহলে তোমার বান্দারা কেমন করে তোমার জান্নাত ঘুরে ঘুরে দেখবে? সুবহানাল্লাহ। আল্লাহ পাক এবার জিবরাইলকে ডাক দিয়ে বলেন, রে জিবরাইল, দুনিয়ার জমিনের মধ্যে আমার এমন কিছু উম্মত, এমন কিছু বান্দা থাকবে, নবীদের উম্মত থাকবে, তুমি 70,000 বছর 600 ডানা মেরে জান্নাতের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ঘুরতে পারো নাই, যেতে পারো নাই, কিন্তু তারা চোখের পলকে গোটা জান্নাত ঘুরে চলে আসবে। আমার এমন কিছু বান্দা থাকবে যে চোখের পলকে জান্নাতগুলি ঘুরে ফেলবে, আর তাদের ক্ষমতা, তাদের পাওয়ার এত বেশি হবে যে তারা মুহূর্তের মধ্যে তুমি যা পারো নাই তারা তা করে ফেলবে। আর তাদের ইবাদতের ওজন এত বেশি হবে যে তুমি 2 রাকাত নামাজে 30,000 বছর সময় লাগাইছো, কিন্তু আমি আল্লাহ যত বেশি খুশি হয়েছি, তারা 2 রাকাত নামাজ আদায় করবে, সময় লাগবে মাত্র 1.5 থেকে 2 মিনিট, কিন্তু তাদের 1.5 থেকে 2 মিনিটের 2 রাকাত নামাজে আমি আল্লাহ তোমার 30,000 বছর লাগায়া 2 রাকাত নামাজ আদায় করার চাইতে অনেক বেশি খুশি হয়ে যাব। তুমি 30,000 বছর সময় লাগে 2 রাকাত নামাজ পড়ছো, আমি আল্লাহ যত বেশি খুশি হয়েছি তাদের 1.5-2 মিনিটের 2 রাকাত নামাজে তার চাইতে অনেক অনেক বেশি খুশি আমি আল্লাহ তাদের উপরে হয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় জিবরাইলের 30,000 বছরের 2 রাকাতের নামাজের যেই পরিমাণ ওজন, উম্মতে মুহাম্মদীর 1.5-2 মিনিটের 2 রাকাত নামাজের ওজন আল্লাহর চাইতে কম না বেশি? এজন্য আল্লাহ পাক বলেন, হে হাবিব, আপনার চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। অন্যান্য নবীর উম্মতরা 1000 বছর হায়াত পেয়ে যেই পরিমাণে ইবাদত করবে, আপনি নবীর উম্মতের জন্য আমি এমন কিছু কিছু প্লাস করে রাখবো, এমন কিছু কিছু বরকতপূর্ণ রাত দিয়ে রাখবো, এমন কিছু কিছু বরকতপূর্ণ দিন দিয়ে রাখবো, যেই রাত দিনগুলিতে ইবাদত করলে অন্যান্য নবীদের উম্মতেরা 1000 বছর ইবাদত করে যেই পরিমাণ সওয়াব পেয়েছে, আপনার উম্মতেরা 1 রাত ইবাদত করলে তার চাইতে অনেক বেশি সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটাই হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের পাওয়ার, যাদের হায়াত হবে কম কিন্তু ইবাদতের ওজন হবে অনেক বেশি। সুবহানাল্লাহ। আর আল্লাহর পক্ষ থেকে হাদিয়া স্বরূপ যে ফজিলতপূর্ণ রাতগুলি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নির্ধারিত করে দেওয়া হয়েছে, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, উলামায়ে কেরাম তারা নির্দিষ্ট করেছেন 5টি রাত আল্লাহর কাছে উম্মতে মুহাম্মদীর জন্য আমানত সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশি। কয়টি রাত? 5টি রাত। এই 5টি রাত বছর ঘুরে ঘুরে বারবার আসে, বারবার ঘুরে ঘুরে আসে। এই 5টি রাতের ইবাদতের মূল্য আল্লাহর কাছে এত বেশি হয়ে যায় যে কোনো উম্মত যদি, কোনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো উম্মত যদি এই 5 রাতেও ইবাদত করে, তাহলে অন্যান্য নবীদের উম্মতেরা
হাজার হাজার বছর ইবাদত করে যেই পরিমাণ সওয়াব পেত, যেই পরিমাণ আল্লাহকে খুশি করতে পেরেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা এই আল্লাহর দেয়া হাদিয়া স্বরূপ ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ 5টি রাতে ইবাদত করার কারণে আল্লাহর সন্তুষ্টি অন্যান্য নবীদের উম্মতের চাইতে অনেক অনেক বেশি অর্জন করতে পারবে। কোন সে 5 রাত? মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, উলামায়ে ফুকাহা তারা নির্ধারণ করেছেন যে তার মধ্যে রজব মাসের একটি রাত। সুবহানাল্লাহ বলেন। কোন মাসে? রজব মাসের একটি রাত। কেউ কেউ এই রাত নিয়ে ইখতিলাফ করেছেন যে রজব মাসের এই রাত এটা কোন রাত। কেউ বলেছেন রজব মাসের পহেলা রাত, আবার কেউ বলেছেন যে না, রজব মাসের পহেলা রাত নয়, বরং রজব মাসের ওই রাত যেই রাতে আমার নবী, আপনার নবী, দো জাহানের নবী দুনিয়ার জমিন থেকে আল্লাহর দিদার লাভে ধন্য হওয়ার জন্য আরশে আজিমে গিয়েছেন, ওই রাত। প্রখ্যাত আলেম, যাদেরকে যেই আলেমের মন্তব্য, যে আলেমের কওল সবাই মানার চেষ্টা করে, ইবনে তাইমিয়া যাকে বলা হয়, এই ইবনে তাইমিয়াকে প্রশ্ন করা হয়েছিল যে আল্লাহর হাবিব যেই রজনীতে আল্লাহর দিদার লাভে ধন্য হওয়ার জন্য গিয়েছেন, ওই রাত সম্পর্কে আপনার ধারণা কেমন? ওই রাতের ইবাদত নিয়ে আপনার মন্তব্য কি, আপনি বলেন। তিনি বলছেন যে লাইলাতুল মিরাজ, মিরাজের রজনী খায়রুম মিন লাইলাতুল কদর, বরং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাতে আল্লাহর দিদার লাভে ধন্য হয়েছেন, আমার মন বলছে, আমার আকীদা, আমার বিশ্বাস হলো লাইলাতুল কদরের চাইতেও আল্লাহর হাবিবের দিদার লাভ যেদিন আল্লাহর সান্নিধ্য অর্জন করা হয়েছে, আল্লাহর হাবিব যেদিন আল্লাহর দিদার লাভে ধন্য হয়েছেন, মেরাজের রজনী, ওই মেরাজের রজনী লাইলাতুল কদরের চাইতেও অনেক বেশি মূল্যবান। তিনি বলেন যে কেন? বলে যে লাইলাতুল কদরের এটা আল্লাহর পক্ষ থেকে পুরস্কার আমাদের জন্য, কিন্তু ওই রজনীটা তাম পৃথিবীতে যত নবী এসেছে 1,24,000 নবী ও রাসূল, প্রত্যেকের একটাই চাওয়া ছিল, একটাই আল্লাহর কাছে আজ যে ছিল, রব্বি আরনি, হে মালিক, তোমার হুকুম আহকাম আমরা মানি, তোমার পক্ষ থেকে ইলহাম হয়, তোমার কথা আমরা শুনি, তোমার পক্ষ থেকে আমাদের উপরে ওয়াহী নাজিল হয়, কিন্তু তুমি মাওলাকে আমরা কেউই দেখলাম না। কথা শুনি, এপাশ থেকে কথার আওয়াজ আসে, কিন্তু আমি তোমাকে দেখতে পাই না। দেখার জন্য মনটা বারবার উতলা পাতলা হয়ে থাকে, বারবার মনটা কেমন যেন বেকুল হয়ে থাকে তোমাকে দেখার জন্য, কিন্তু তোমাকে আজ পর্যন্ত দেখতে পারলাম না, তুমি কি আমাদের সাথে দেখা করতে পারো না? প্রতিটি নবীর একটা চাওয়া ছিল, রব্বি আরিনি, হে আল্লাহ আমাদেরকে সাক্ষাৎ দাও। কিন্তু কাউকে আল্লাহ সাক্ষাৎ দেন নাই, কিন্তু আমার নবী, আপনার নবী আল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি চাওয়া লাগে নাই, চাওয়ার আগেই জিব্রাইলের মাধ্যমে আল্লাহর হাবিবকে আল্লাহর আরশে আজিমে নিয়ে গেছেন। ইবনে তাইমিয়া বলেন 1,24,000 নবী রাসূলরা চাইয়া যেটা পায় নাই, আমার নবীকে আল্লাহ না চাইতেই যেই জিনিসটা হাদিয়া দিয়েছেন, আমার তো মন বলছে যে ওই রাত, ওই ফজিলতপূর্ণ বরকতপূর্ণ রাত, এটা লাইলাতুল কদরের চাইতে বেশি সম্মানিত হওয়ার পিছনে এর চেয়ে আর বেশি কোনো কারণ থাকতে পারে না। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরের রাত এটা আমাদের সাথে সম্পর্ক, কিন্তু মেরাজের রাত এটা নবীর সাথে সম্পর্ক। সুবহানাল্লাহ। আর নবীর সাথে যেই রাতের সম্পর্ক হয়ে যায়, যেই বস্তুর সম্পর্ক হয়ে যায়, ওইটার দাম এত বেশি হয়ে যায়,
উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত এই ব্যাপারে আলোচনা করতে গিয়ে তারা বলেন যে আচ্ছা বলুন তো দেখি, কাবা শরীফের দাম বেশি নাকি রওজা শরীফের দাম বেশি? তারা প্রশ্ন করছে, আবার নিজেরা মীমাংসা করছে যে কাবার মাটির দাম বেশি না রওজা শরীফের মাটির দাম বেশি। কেউ কেউ বলছে যে না কাবা শরীফের দাম বেশি, আবার কেউ কেউ বলছে যে না রওজা শরীফের দাম বেশি। যারা কাবা শরীফের দাম বেশি বলে তারাও যুক্তি দেয় যে কাবা হলো আল্লাহর ঘর, এটার একটা আলাদা ইজ্জত আছে, সম্মান আছে, যেইটার দিকে ফিরে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি। আবার কেউ কেউ বলেছে যে না কাবার চাইতেও আল্লাহর হাবিবের রওজা শরীফের মাটির দাম বেশি। বলে যে কেন? বলে যে কাবা তো আছে মক্কা, কিন্তু বলো তো দেখি আমার নবীকে যদি সৃষ্টি না করা হতো তাহলে কি কাবাকে সৃষ্টি করা হতো? তারা বলে যে হ্যাঁ এটা তো সত্য যে রসুলকে যদি সৃষ্টি করা না হতো তাইলে আল্লাহ কাবাকেও সৃষ্টি করতেন না। তাহলে বলো তো দেখি কাবার কারণে রসুলকে সৃষ্টি করা হয়েছে নাকি রসুলের কারণে কাবাকে সৃষ্টি করা হয়েছে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সমস্ত আলেমরা চিন্তায় পড়ে গেলেন যে আসলে তো কথা সত্য, কাবার কারণে রসুল হয় নাই, বরং রসুলের কারণে কাবা হয়েছে। কাবার কারণে রসুল আসে নাই, রসুল আসার কারণে কাবা হয়েছে। সুবহানাল্লাহ। কয় তাহলে বলো তো দেখি কাবার দাম বেশি না রসুলের দাম বেশি? বলে যে হ্যাঁ রসুলের দাম বেশি, তাতে কোনো সন্দেহ নাই। কয় যেহেতু রসুলের দাম বেশি, রসুল সশরীর নিয়ে যেই মাটিতে শুয়ে আছে, তাহলে নিশ্চয় ওই কাবার মাটির চাইতে যেই মাটিটা আমার রসুলের সাথে লেগে আছে ওই মাটির দাম অনেক বেশি। এরপরে আবার কেউ কেউ মন্তব্য করেছেন যে না শুধু কাবার সাথে তুলনা করলে হবে না, তাহলে কি? বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফের মাটির দাম এত বেশি যেটা আল্লাহর আরশের চাইতে অনেক বেশি। অন্যান্য আলেমরা বলেন এটা আবার কেমনে? তিনি যুক্তি দিচ্ছেন যে যেদিন আল্লাহর হাবিব মক্কাতুল মুকাররমা থেকে 7 আকাশ পেরিয়ে ধুলক বুলক ছাড়িয়ে সিদরাতুল মুনতাহার উপরে আল্লাহর আরশে আজিমে দিদার লাভে দন্য হওয়ার জন্য গিয়েছেন, সেদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের মধ্যে দুনিয়ার জগতের স্যান্ডেল ছিল, আর ওই স্যান্ডেলের তলার মধ্যে দুনিয়ার জগতের মাটি বালু মোবারক লাগা ছিল। কয় যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমে গেছেন, সেই মাটি তখন আরশে আজিমের উপরে ছিল। সুবহানাল্লাহ বলবেন না? তা আল্লাহর হাবিব যখন আরশে আজিমে প্রবেশ করবেন, পা রাখবেন দুনিয়ার জুতা নিয়ে, তখন তিনি চিন্তা করলেন যে আমার পায়ের মধ্যে দুনিয়ার জগতের কম দামি স্যান্ডেল, এটার মধ্যে ধুলাবালি লেগে আছে, আমি এইটা নিয়েই কি আল্লাহর আরশে আজিমে ঢুকবো? সুবহানাল্লাহ। ইতিহাস বিশারদরা বিভিন্নভাবে বর্ণনা করেছেন যে আল্লাহর হাবিব জুতা খোলার জন্য মনস্থ করলেন অথবা হাত বাড়ালেন জুতা খুলে ফেলবেন, তখনই আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, হাবিব আপনার জুতা খোলার প্রয়োজন নাই, আপনার জুতার ধুলিতে দণ্ড হওয়ার জন্য আমার আরশ আমি আল্লাহর কাছে অনেক আগেই আরজি করে রেখেছে। ও মালিক, তোমার হাবিব যেদিন আমার মাঝে আসবে সেদিন যেন তোমার হাবিবের জুতার ধুলিতে আমি আরশ দণ্ড হতে পারি। আপনাদের অনেক দামি দামি মেহমান আসে, মেহমান যখন আসে তাকে মাটিতে পা রাখতে দেন না, লাল গালিচা বিছায়া দেন, সে লাল গালিচার উপর দিয়ে হেঁটে আসে, ঠিক কিনা? সম্মান দেওয়া হয়। সে লাল গালিচার উপর দিয়ে যখন হেঁটে আসে, তার পায়ে কি জুতা থাকে না? তার তলায় কি ময়লা থাকে না?
তাহলে বোঝা যায় যে ওই সময় তার জোতার ময়লা গালিচার চাইতেও দাম বেশি, ঠিক কিনা? এই জন্য গালিচাকে ময়লা করে দেওয়া হয়, কিন্তু তারপরও তার মানে গালিচা দিয়ে তার পায়ের জুতার ময়লাগুলি পরিচ্ছন্ন করে দেওয়া হয়। ঠিক তদ্রূপ আল্লাহর হাবিব আরশে আজিমে গেছেন, ওই তার জুতা মোবারকের নিচে যে ধুলা লেগে আছে, ওই ধুলা আরশে আজিমের ছোঁয়ায় ওই ধুলা দণ্ড হয় নাই, বরং ওই ধুলার ছোঁয়া পেয়ে আরশে আজিম দণ্ড হয়ে গেছে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে লেগে থাকা একটা বালির যদি মর্যাদা এত বেশি হয়ে যায়, ইবনে তাইমিয়া বলেন লাইলাতুল কদরের রজনী আল্লাহর সাথে বান্দার সম্পর্ক নবীর সাথে সম্পর্ক হয় নাই, কিন্তু লাইলাতুল মেরাজের রজনী এইটা আল্লাহর সাথে বান্দার সম্পর্ক হয় নাই, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক হওয়ার কারণে আমার মন বলছে লাইলাতুল কদরের চাইতে এই লাইলাতুল মেরাজের মূল্য অনেক বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমরা লাইলাতুল মেরাজ এটাকে খুব সম্মানিত মনে করি, কারণ এই রাত এটা আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় পাওয়ার রাত, যা সমস্ত নবীরা পায় নাই সেটা আমার নবী পেয়েছে। সুবহানাল্লাহ বলেন। শুধু আরশে আজিমে গেছে এমনটা না, রাআ রাব্বাহু, তিনি তার চর্মচক্ষে আমার আল্লাহকে সরাসরি দেখতে পেয়েছেন। এইটা আর কারোর জন্য হয় নাই, গোটা সৃষ্টি জগতে আর কারোর জন্য হয় নাই। আল্লাহর ফেরেশতারা আল্লাহর আরশ বহন করে, কুরসি বহন করে, সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ফেরেশতা হলো জিবরাইল। জিবরাইলের চাইতে দামি এবং পাওয়ারফুল ফেরেশতা আর নাই। তিনি হলেন সমস্ত ফেরেশতাদের নেতা। আল্লাহর হাবিবকে নিয়ে এই জিবরাইল যখন মেরাজে যায়, সিদরাতুল মুনতাহার উপরে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পাওয়ার শেষ, আমার সীমানা শেষ, এরপরে আর যাওয়ার মতো বডি অবস্থা আমি জিবরাইলের নাই। আল্লাহর হাবিব বলেন, তাহলে আমি যাব কেমনে? বলে যে, ইয়া রাসূলুল্লাহ, আপনার যেই নূর আমার যেই নূর, এটার মধ্যে এক না, আপনার নূর আমার নূর দুইটার মধ্যে পার্থক্য আছে। আপনার নূর আল্লাহ এমন করেই বানাইছে যেটা আল্লাহর সাথে সাক্ষাৎ দেওয়া সম্ভব, কিন্তু আমার নূর আপনার নূরের মতো না। আল্লাহর নূরের তাজাল্লি পেতে দেরি হবে, আমি জিবরাইল নূরের হওয়ার পরেও পুরে ছাই হতে আর দেরি হবে না। কিন্তু আপনার নূর ওইটা আল্লাহ দেখার নূর, যেটা মুসারও ছিল না, যেটা ঈসারও ছিল না, যেটা ইব্রাহিমের ছিল না, যেটা আদমেরও ছিল না, এটা একমাত্র আপনার জন্যই নির্ধারিত। সুবহানাল্লাহ বলেন। এই কারণে আদম আল্লাহকে দেখতে চেয়েও, কাছাকাছি থেকেও আল্লাহকে দেখতে পারে নাই। মুসা আল্লাহর সাথে এত কথোপকথন করার পরেও মুসা আল্লাহকে দেখতে পারে নাই, কারণ তাদের মধ্যে সেই নূর ছিল না। আল্লাহকে দেখার নূর আছে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এজন্যই তাকে কোনো বাধা দিয়ে রাখতে পারেন নাই। তিনি সরাসরি চলে গেছেন আল্লাহর আরশে আজিমে, ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে আল্লাহর সান্নিধ্যে গিয়ে আল্লাহর সাথে কথোপকথন করে, দীর্ঘ সময় অতিক্রম করে, মুলাকাত করে আল্লাহর পক্ষ থেকে উম্মতের জন্য বিশাল হাদিয়ার ভান্ডার নিয়ে পৃথিবীতে এসেছেন। ওই রাতকেই বলা হয় লাইলাতুল মেরাজের রাত, ওটাকেই বলা হয় শবে মেরাজের রাত। আর এই রাতটা এজন্যই নবী প্রেমিকদের কাছে, নবীর উম্মতের কাছে মূল্যবান, দামি, ফজিলতপূর্ণ। কিন্তু এই ফজিলত থেকে কিছু কিছু সম্প্রদায়, কিছু কিছু ভাইরা যারা বিভিন্ন ফতুয়াবাজির মাধ্যমে, বিভিন্ন কথাবার্তার মাধ্যমে
মানুষকে দূরে সরাইয়া দিতে চায়, মানুষকে বলে যে এই মেরাজের মধ্যে কোনো ফজিলত নাই। আমি বলি মেরাজের মাঝে ফজিলত না থাকলে আর কোন রাতের মাঝে ফজিলত থাকবে? যেই রাত আল্লাহর হাবিবের সাথে সম্পর্কিত রাত, যেই রাত আল্লাহর হাবিবের আনন্দের রাত, যেই রাত আল্লাহর হাবিবের মর্যাদার রাত, ইমামুল মুরসালিন হওয়ার রাত, যেই রাত আল্লাহর হাবিব গোটা পৃথিবীতে যত নবী এসেছেন সমস্ত নবীদেরকে নিয়ে ইমামতির রাত, সমস্ত নবীদেরকে আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাসে জড়ো করলেন। বাইতুল মুকাদ্দাস যেটা ফিলিস্তিন, যেই বাইতুল মুকাদ্দাস নিয়ে সেই কত বছর আগ থেকে যুদ্ধ শুরু হলো, আজ পর্যন্ত সেই যুদ্ধ চললই। এই বাইতুল মুকাদ্দাস, যে বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীরা একত্রিত হয়েছে, সুবহানাল্লাহ, 1,24,000 নবী ও রাসূল এই মেরাজের রজনীতে বাইতুল মুকাদ্দাসে একত্রিত হয়েছে। সেখানে সমস্ত নবীরা দাঁড়িয়ে আছে। নামাজ হবে 2 রাকাত, ইমাম হবে কে? ইব্রাহিম চিন্তা করছে, আরে আনা মিল্লাত আবিকুম ইব্রাহিম, আমি তো গোটা মুসলিম মিল্লাতের বাবা, আজকের ইমাম হয়তো আমিই হব। আদম বলছেন আনা সফিউল্লাহ, সমস্ত মানব জাতির আমি হইলাম আব্বা, আজকের ইমামতি তো আমিই করব। মুসা চিন্তা করলেন, আমি হইলাম কালিমুল্লাহ, আমার চাইতে আল্লাহর সাথে কথা কে বেশি বলছে, আজকের ইমাম তো আমি। জিব্রাইল ঘোষণা করলেন যে না, আজকের ইমাম কেউ হবে না, আজকের ইমাম হবে হাবিবুল্লাহ। আজকের ইমাম হবে হাবিবুল্লাহ। জিব্রাইল আল্লাহর হাবিবের হাত ধরে ইমামের জায়গায় দাঁড় করাইয়া দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হলেন ইমামুল মুরসালিন, আপনি হলেন সমস্ত নবীদের ইমাম, সমস্ত রাসূলগণের ইমাম। আপনাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ ওই নবীদেরকেও নবী বানাইতেন না। আজকে আপনার পিছনে 1,24,000 নবী রাসূলদেরকে দাঁড় করায়া আপনাকে ইমাম বানায় আল্লাহ রাব্বুল আলামিন এটাই প্রমাণ করে দিচ্ছেন, ও দুনিয়ার জগতের নবীরা, নবীদের ইমাম হলেন আমার পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য তার একটি লকব হলো ইমামুল মুরসালিন, তিনি সমস্ত নবীদের ইমাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য তাকে বলা হয় নবিউল আম্বিয়া। তিনি শুধু আমাদের নবী না, বরং নবীদেরও নবী। তিনি শুধু জিনদের নবী না, পশু পাখিদের নবী না, বরং নবীদেরও নবী। সুবহানাল্লাহ। তার মর্যাদা হলো সবার উপরে, এতটাই উপরে, আল্লাহর পরে যদি কারো মাকাম থাকে, সেই মাকামটা হলো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকাম। আমার নবী, আপনার নবী, পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমরা সব পেয়েছি। আমাদের সব কিছু নির্ধারিত হয়েছে একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়। এই জন্য এই রাতটি আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। যেটা আল্লাহর হাবিবের কাছে আনন্দের রাত, এটা আমাদের কাছেও আনন্দের রাত, ঠিক কিনা বলেন? আমাদের সমাজের অনেক ভাইয়েরা আছে ম্যারেজ ডে পালন করে, ম্যারেজ ডে পালন করে না, অনেক অর্থ খরচ করে, বলে যে ম্যারেজ ডে। বলে কেন? কয় এটা আমাদের আজকের আনন্দের রাত। কেন আনন্দের রাত? কয় 1 বছর আগে আমরা দুইজন এই তারিখেই, এই দিনেই একত্রিত হয়েছিলাম। এই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য আমরা প্রত্যেক বছর ম্যারেজ ডে পালন করি আনন্দে। রাসূল মেরাজে গিয়েছেন একবার, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আনন্দটা এত বেশি ছিল, যেই আনন্দটা গোটা জীবনের কষ্টকে দূর করে দিয়েছে, আল্লাহর হাবিবকে দৃঢ় বানায়া দিয়েছে।
ওই আনন্দটা, ওই রাতটা এখন প্রত্যেক বছর আসলেই আমাদের কাছে রসুলের আনন্দটা আমাদের হৃদয়ের মধ্যে জাগ্রত হয়। এই কারণে আমরাও আনন্দিত হয়ে আনন্দ করার জন্য ওই রাতটাকে ইবাদতের মাধ্যমে কাটাইয়া রসুলের গুণগান করার চেষ্টা করি। আর ওই রাতই হচ্ছে লাইলাতুল মেরাজের রাত। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন আমাদের অনেক ভাইয়েরা আছে রোজা রাখে, অনেক ভাইয়েরা আছে রজব মাসে অনেক রোজা রাখে, মেরাজের দিনেও রোজা রাখে। আবার কেউ মেরাজকে উল্লেখ করে 3টা 5টা 7টা রোজা রাখে। আলহামদুলিল্লাহ বলেন। আর এই মাসটা ইবাদতেরই মাস, এই মাসটা রোজারই মাস। আম্মা জান আয়েশা বলেন আল্লাহর হাবিব রোজা রাখা এই রজব মাস থেকে এত বেশি শুরু করতেন, আমার মনে হইতো মাঝে মধ্যে যে আল্লাহর হাবিব মনে হয় এই রোজা রমজান পর্যন্ত লাগাইয়া দিবেন। এই মাসটা রোজা রাখার মাসই। এই জন্য প্রতি বছর এই লাইলাতুল মেরাজের রজনীতে আমাদের এই মসজিদে আয়োজন হয়, অনুষ্ঠান হয়, আলোচনা হয়। এবছরও ইনশাআল্লাহ হবে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আপনাদের সকলকে দাওয়াত করা হলো, আপনারা সকলেই আসবেন, বসবেন, কিছু আলোচনা শুনবেন, রসুলের শান শোনা, রসুলের ইজ্জতের কথা শোনা, রসুলের সম্মানের কথা শোনা। এটা আপনাকে এতটাই বেশি দৃঢ়তা বানায় দিবে, নবীর প্রতি আপনার মহাব্বত বাড়ায় দিবে। আরে আমার নবীর মর্যাদা এত বেশি, আমার নবীর ইজ্জত সম্মান এত বেশি। আরে আমরা চিনি না, আমরা জানি না বলেই আজকে রসুলের মহাব্বত আমাদের অন্তরে নাই। রসুলের ইজ্জত সম্মান যখন জানবো তখন অটোমেটিক হৃদয়ের মধ্যে রসুলের প্রতি মহাব্বত তৈরি হবে। আর যেই হৃদয়ে রসুলের মহাব্বত নাই ওই হৃদয়ের কোনো মূল্য নাই। যেই হৃদয়ে রসুলের মহাব্বত আছে ওই হৃদয়ের মূল্য আছে, দুনিয়াতেও আছে, আখেরাতেও আছে। এই জন্য রসুলের মহাব্বত হৃদয়ের মধ্যে তৈরি করার অন্যতম একটি মাধ্যম হলো রসুল সম্পর্কে জানা, রসুল সম্পর্কে বুঝা। আরে ভাই, একটা ওট রসুলকে কেমন করে মহাব্বত করতেন, একটা গাছ রসুলকে কেমন করে মহাব্বত করতেন, একটা বালি রসুলকে কেমন করে মহাব্বত করতেন, জঙ্গলার হিংস্র প্রাণীরা আমার রসুলকে কেমন করে মহাব্বত করতেন। কারণ তারা জানতেন রসুলের সম্মান কত, তারা বুঝতেন রসুলের ইজ্জত কত। এই জন্য তারা সবকিছু ভুলে গিয়ে আল্লাহর রসুলের জন্য জীবন দিতে প্রস্তুত ছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে রসুল সম্পর্কে জানতে হবে। জানলে রসুলের মহাব্বত আমাদের অন্তরে তৈরি হবে। আর রসুলের মহাব্বত আমাদেরকে দুনিয়াতেও সফলতা দিবে, আখেরাতেও সফলতা দিবে। রসুলের মহাব্বত আমাদেরকে দুনিয়ার জগতের শান্তির ফয়সালা করাইয়া দিবে, কবরের মধ্যে শান্তির ফয়সালা করাইয়া দিবে, বিনা হিসাবে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবে। এই জন্য রসুলের মহাব্বত অন্তরে ঢুকাতে হলে আমাদেরকে রসুল সম্পর্কে জানতে হবে।